বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমি পরিমিতি অংশের সর্বশেষ দুটি অঙ্ক রয়েছে, যেগুলি হচ্ছে যে এগুলি তোমার কিছু চিত্র দেওয়া আছে। এই চিত্রের মাধ্যমে বলা হচ্ছে যে চিত্রের তথ্য থেকে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে দেখো যে 15 এবং 16 নম্বরে অঙ্কগুলো হচ্ছে। এখানে পৃষ্ঠা নম্বর তোমার 311। এখানে দেখো 15 নম্বরের অঙ্ক, একটি তোমার চিত্র দেওয়া আছে। এখানে দেখো নিচের চিত্রের তথ্য থেকে বহুভুজের ক্ষেত্রফল। নিচে দেখো আগে যে নিচের চিত্রের তথ্য থেকে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয়। দেখো যে ডাকে বলা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় 15 নম্বরে। তাহলে বহুভুজটি তুমি দেখো যে এখানে দেওয়া আছে, এইখানে সম্ভবত এইখানে দেখো একটি বর্গক্ষেত্র দেওয়া আছে। এই বর্গক্ষেত্রের আবার ভিতরে আরেকটি ছোট বর্গক্ষেত্র দেওয়া আছে। এখান থেকে বর্গক্ষেত্রের ভিতরে এই ছোট্ট বর্গক্ষেত্র আবার আরেকটি দেওয়া আছে। এখন দেখো যে এইখান থেকে এই পর্যন্ত এর দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 22 সেন্টিমিটার। এখন আমরা এই বর্গক্ষেত্রটির অর্থাৎ বহুভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দেখো প্রদত্ত আনসার বা সমাধান, দেখো প্রদত্ত বর্গ বা প্রদত্ত চিত্রটিকে অক্ষর দ্বারা চিহ্নিত করি। অক্ষর দ্বারা চিহ্নিত করি। যেমন এ, বি, সি, ডি। আর ভিতরে ছোট বর্গক্ষেত্রের ই, এফ, জি, এইচ দ্বারা চিহ্নিত করি। চিত্রটিকে অক্ষর দ্বারা চিহ্নিত করি। যেমন বড় বর্গটিকে বড় বর্গ ক্ষেত্রটি কে দেখো এ বি সি ডি দ্বারা এবং এর ভিতরে দেখো ছোট্ট বর্গক্ষেত্রটিকে ছোট্ট বর্গ ক্ষেত্রটি
ই এফ জি এইচ দ্বারা চিহ্নিত করি, তাহলে দেখো ই এফ জি এইচ দ্বারা চিহ্নিত করি। এখানে ছোট্ট বর্গক্ষেত্রটি অঙ্কন করার ফলে এর ভিতরে ছোট্ট বর্গক্ষেত্রটি এবিসিডি এর মধ্যে বা এর এবিসিডি যেহেতু এ বি সি ডি বর্গের মধ্যে ই এফ জি এইচ বর্গটি অঙ্কন করার ফলে ই এফ জি এইচ বর্গটি অঙ্কন করায় দেখো করায় এর ভিতরে আবার দেখো বলা হচ্ছে যে এবিসিডি, সুতরাং এবিসিডি বর্গের মধ্যে এফ জি এইচ বর্গটি অঙ্কন করায় এর ভিতরে আবার সমান ক্ষেত্রফল এ ই এইচ ডি ত্রিভুজ এর ভিতরে আবার ই এইচ ত্রিভুজ ই এইচ ডি এর সমান ক্ষেত্র বিশিষ্ট ই এইচ ডি এর সমান ক্ষেত্র বিশিষ্ট চারটি ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে চারটি সমান এ এইচ ডি, দেখো এ বি সি ডি, দেখে নাও আবার এ বি সি ডি এর মধ্যে বর্গের মধ্যে এ বি সি ডি বর্গের মধ্যে ই এফ জি এইচ বর্গটি অঙ্কন করা, এর ভিতরে আবার ই এইচ ডি দেখো এখানে হচ্ছে তোমার ই এইচ ডি এর সমান ক্ষেত্র বিশিষ্ট চারটি ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে দেখো সুতরাং ই এফ জি এইচ বর্গের ক্ষেত্রফল, সুতরাং এই চিত্র থেকে দেখো চিত্র থেকে পাই ই এফ জি এইচ বর্গের বাহুর দৈর্ঘ্য 22 সেন্টিমিটার ধরলাম। অতএব বর্গটির ক্ষেত্রফল, সুতরাং ই এফ জি এইচ বর্গের ক্ষেত্রফল সমান, আমরা জানি বর্গের এক বাহুর বর্গ করলেই ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে দেখো এখানে 22
আর 22 গুণ দাও, দেখো কত হয়। 22 গুণ দিলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 484। দেখো 484 আমরা এর ক্ষেত্রফল পেলাম। তাহলে দেখো এখানে 484 বর্গ সেন্টিমিটার এর ভিতরে EFGH ছোট বর্গটির ক্ষেত্রফল আমরা পেলাম 484 বর্গ মিটার। এখন আমরা দেখি যে এখান থেকে EHD ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে যদি এবং AEF ত্রিভুজ, BFG ত্রিভুজ, CGH ত্রিভুজ, 4টি ত্রিভুজ যেহেতু সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে যদি 4 দ্বারা গুণ করি তাহলে 4টি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। অর্থাৎ এই ত্রিভুজ, এইখানে এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই 4টি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলে যদি আমরা আবার EFGH বর্গের ক্ষেত্রফলটি যোগ করি তাহলে সম্পূর্ণ বহুভুজটি বা ABCD বর্গের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে চলো, সুতরাং আমরা এখন দেখি ত্রিভুজ, এখন EHD ত্রিভুজ EHD এর ক্ষেত্রফল দেখো আমরা পাই, তাহলে হাফ, যেহেতু এটুকু হচ্ছে বর্গ তাহলে এটুকু হবে 22, তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু গুণন হবে 22 গুণন হবে উচ্চতা। এইখানে যদি কাটো 11, তাহলে 11 আর 12 গুণ দাও, দেখো কত হয়। 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 2 হাতের আছে 2, 11কে 11 আর 2 হচ্ছে 12, 13, 132 বর্গমিটার। তাহলে আমরা এখানে পেলাম 11 দুগুণে 22, 2 হাতের আছে 2, 11কে 11 আর 2 হচ্ছে 22, 11, 12, 13। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে এবার দেখো আমরা একটি ত্রিভুজ অর্থাৎ EHD ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছি। এখানে দেখো এই বর্গক্ষেত্রটি অঙ্কন করা সমান ক্ষেত্রফল বিশিষ্ট AEF এবং BFG CGH এই 4টি ত্রিভুজ ক্ষেত্র উৎপন্ন হয়েছে। এখন যদি আমরা অতএব 4টি ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং আমরা লিখতে পারি যে 4টি ত্রিভুজের ক্ষেত্রফল, 4টি দেখো ত্রিভুজের ক্ষেত্রফল, 4টি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি একে 4 দ্বারা গুণ দিই, 132 গুণন হলো তোমার 4, তাহলে গুণ দাও। একটি ত্রিভুজের ক্ষেত্রফলকে 4 দ্বারা গুণ দিলে 4 দুগুণে 8, 4 3 4 12 হাতে রইল 1, 4কে 4 আর 1 5, এই হচ্ছে তোমার বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে আমরা 4টি ত্রিভুজের ক্ষেত্রফল এখানে নির্ণয় করেছি এবং বর্গক্ষেত্রের EFG বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সুতরাং সম্পূর্ণ বহুভুজটির ক্ষেত্রফল হবে অর্থাৎ ABCD যে বহুভুজ সেটির ক্ষেত্রফল হবে এখানে বহু বাহু দ্বারা, সুতরাং ABCD বহুভুজের ক্ষেত্রফল ABCD বহুভুজের, দেখো বহুভুজের ক্ষেত্রফল এখানে হবে তোমার EFGH
বর্গের ক্ষেত্রফল EFG এর ক্ষেত্রফল। চতুর্ভুজ বা বর্গ EF দেখো GH বর্গের ক্ষেত্রফল যোগ 4 গুণন ত্রিভুজের ক্ষেত্রফল, 4 গুণন ত্রিভুজের ক্ষেত্রফল, 4 গুণন ত্রিভুজ ধরো লিখেই দাও AEHD এর ক্ষেত্রফল তাহলে আমরা দেখি, দেখো EFGH হলো বর্গের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম 484 দেখো বর্গ সেন্টিমিটার যোগ 4টি ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আমরা পেয়েছি দেখো 4টি ত্রিভুজের ক্ষেত্রফল 528 বর্গ সেন্টিমিটার, 4 দুগুণে 4 তেরং 52, 528 তাহলে আমরা পেলাম এত বর্গ সেন্টিমিটার। এখন আমরা যদি যোগ করি 8 আর 4 12, 2 হাতের আছে 1 আর 1 2 3, 3 আর 8 11, 1 হাতের হলো 1, 5 আর 1 6, 6 আর 4 হচ্ছে 10, 12 1012 বর্গ সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা যে আমরা 15 নম্বর অঙ্কটির এখানেই সমাপ্ত বা শেষ করলাম। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ যে 15 নম্বরের অঙ্কটি EFGH বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আবার 4 ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারা আমরা গুণ করলাম। এই একটি ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারা যদি দাও 4টি ত্রিভুজের ক্ষেত্রফল 528 বর্গ সেন্টিমিটার এবং আমরা যে EFGH এর ক্ষেত্রফল পেয়েছিলাম 484 বর্গ সেন্টিমিটার। সুতরাং সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে অর্থাৎ ABCD এই বহুভুজটি বা ABCD বহুভুজের ক্ষেত্রফল হচ্ছে 1012 বর্গ সেন্টিমিটার, 1012 বর্গ সেন্টিমিটার। আশা করি যে এখানে অঙ্কটি সমাপ্ত হলো। এবার আমরা তো অন্য আরেকটি অঙ্কে আমরা যেতে পারি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এবার দেখো তাহলে আমরা অন্য আরেকটি অঙ্কে যাই। যেমন 16 নম্বরে দেখো একটি বহুভুজের চিত্র দেওয়া আছে এখানে, তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো 16 নম্বরে আর কতগুলি বহুভুজের চিত্র দেওয়া আছে, সেই অঙ্কগুলি আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে চলো এবার দেখি, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম চিত্র 16 নম্বরে দেখো এই প্রথম চিত্রটা হচ্ছে 16 নম্বরের। এখানে তোমার দেওয়া আছে যে প্রথম চিত্র 16 নম্বরের প্রথম চিত্র। দেখো এই প্রথম চিত্রটা হচ্ছে এটি তোমার দেখো যে আমরা এখানে দেখে নেই। এই দেখো চিত্রটি একটু অঙ্কন করে নাও। এইখানে দেখো এইখানে একটু আর এরকম একটি চিত্র আছে 16 নম্বরে। তুমি দেখো এইখানে তোমার বিপরীত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2.4 সেমি এবং 16 নম্বরে এইখানে হলো তোমার ডি, এইখানে সি বিন্দু, এইখানে তোমার দেওয়া আছে বি বিন্দু। তাহলে আমরা এই বাহু তোমার দেখো এটি আবার 3 সেন্টিমিটার দেওয়া আছে 16 নম্বরের প্রথম চিত্র, আর এটির মান তোমার দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে এখানে যদি 4 সেন্টিমিটার হয়, কিন্তু এই বাহুটি এ বাহু বা এডি বাহু। এখানে আমরা চিত্রটিকে অর্থাৎ ABCD একটি ট্রাপিজিয়ামের মতো লাগছে।
তাহলে এখানে ABCD একটি ট্রাপিজিয়াম, এর ক্ষেত্রফল নির্ণয় করতে হলে লম্ব দূরত্ব দরকার। এটি আবার যেহেতু হচ্ছে সমকোণ, তাহলে হবে এটি হচ্ছে লম্ব। এখন এটি তাহলে যেহেতু ABCD দেওয়া আছে, দেখো যে ABCD দেওয়া আছে, ABCD একটি তোমার ট্রাপিজিয়াম। ABCD একটি ট্রাপিজিয়াম, এর বিপরীত বাহু দেখো, এর বিপরীত বাহু AB দেওয়া আছে তোমার 4 সেন্টিমিটার এবং DC বা CD হচ্ছে 2.4 সেন্টিমিটার। এখন অঙ্কন করি। এর C হইতে এখানে তোমার দেই C হইতে AB এর উপর CE লম্ব টানি। অঙ্কন C বিন্দু থেকে AB এর উপরে CE লম্ব টানি। তাহলে দেখো, তাহলে CD সমান, সুতরাং সমান্তরাল হবে CD হবে সমান হবে তোমার CD বা DC। CD বা DC যাই লেখো, CD বা DC সমান হবে এই সমান হবে তোমার কত, 2.4 সেন্টিমিটার। অতএব যেহেতু সামান্তরিকের সমান্তরাল বাহুর উপর থেকে লম্ব টানলে, তাহলে AECD হচ্ছে একটি আয়তবর্গ। তাহলে এই বর্গের বাহু হবে বিপরীত বাহু সমান, বা আয়তক্ষেত্র হলে এর বিপরীত বাহু সমান হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং B, তাহলে BE লেখা যায়। সুতরাং B সমান আমরা লিখতে পারি AB মাইনাস তোমার এই, তাহলে ABর মান হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 4, আর এর মান আমরা পেলাম 2.4। তাহলে এখানে অবশিষ্ট থাকছে কত? দেখো, অবশিষ্ট থাকলো এখানে দেখো 4.0 2.4, 10 থেকে 6 দিলা 1 3, 1.6 সেন্টিমিটার আমরা পেলাম। এখানে দেখো যে 1.6 সেন্টিমিটার এখানে আমরা পেলাম এইখানে। তাহলে 1.6 সেন্টিমিটার আমরা এখানে পেয়েছি। তাহলে এ ত্রিভুজ দেখো, এখন আমরা যদি এইখানে দেখো যে এখন ত্রিভুজ
BCE থেকে পাই, ত্রিভুজ BCE থেকে পাই, দেখো BCE থেকে পাই, তাহলে বি এইটুকু হচ্ছে 1.6, তাহলে আমরা লিখতে পারি বি স্কয়ার, এইটুকু বি স্কয়ার যোগ হবে সি স্কয়ার, সি স্কয়ার ইকুয়াল টু লেখা যায় বিসি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে বি সি স্কয়ার বিপরীত বাহু। এখন এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা যে সি স্কয়ার বিসি স্কয়ার মাইনাস বি স্কয়ার, দেখো এইখানে বিসি স্কয়ারের মান হলো তোমার 3 মাইনাস বি স্কয়ারের মান হবে 1.6, তাহলে আমরা লিখতে পারি 9 3 3 আর 2 অর্থাৎ আমরা পেলাম 9 মাইনাস 2 দেখো এখানে 6.44, এখানে হচ্ছে 6 বিয়োগ দিলে 6.44 বা সি ই যদি আমরা রুট করি তাহলে 2 দেখো রুট করলে আসে তোমার 2.54, বর্গমূল করো, এখানে 54 ইসির মান আমরা অর্থাৎ এটুকুর মান পেলাম, ইসির মান পেয়েছি 2.54, সুতরাং এইটুকু হবে 2.54। যেহেতু সামান্তরিকে অর্থাৎ যদি ট্রাপিজিয়াম হয় এবিসিডি, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু যেহেতু আবার এটি বলা হচ্ছে বিডি হচ্ছে লম্ব, যেহেতু সমকোণ দেওয়া হচ্ছে, তাহলে সি হইতে এবি এর উপর লম্ব টানলে এই লম্ব আর এই লম্ব এডি লম্ব আর সি লম্ব সমান হবে। তাহলে আমরা আশা করি এইটুকু বুঝতে পেরেছি। এখন যদি আমরা দেখো, এখন যদি আমরা ABCD এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে দেখো আমরা জানি যে ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা নির্ণয় করি, তাহলে দেখো সুতরাং ABCD, দেখো ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা পাই, দেখো এখানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু হচ্ছে তোমার এবি যোগ হচ্ছে ডিসি গুণন হচ্ছে তোমার উচ্চতা এডি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে দেখো সম্পূর্ণ বহুভুষ্টির ক্ষেত্রফল এখানে আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে দেখো এবির মান যদি আমরা বসাই, এটুকু হচ্ছে তোমার 4 আর যোগ দেও ডিসি এর মান হচ্ছে তোমার 2.4, উচ্চতা এর মান হলো 2 অর্থাৎ 4-5 আমরা লিখতে পারি। দেখো যে এখানে আমরা লিখতে পারি, দেখো যে গুণন 4 6.4 গুণন হচ্ছে তোমার 2.54, তাহলে এখানে আমরা ভাগ করতে পারি বা এটি গুণ করে আমরা ভাগও দিতে পারি। তাহলে দেখো যে আমরা সম্পূর্ণ ট্রাপিজিয়াম ক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে যাব।
দেখো এখন আমরা দেখো ক্যালকুলেটরের সাহায্যে আমরা যদি গুণ করি, দেখো এখানে 2 দশমিক আছে তোমার 6 দশমিক হলো তোমার 6.4 গুণন 2 দশমিক কত 54, তাহলে মোট হলো 16.256 বাই 2, 16.256 বাই 2 ভাগ দাও। দেখো তোমার সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল তাহলে হইতেছে 8.128 বর্গ সেন্টিমিটার। এখানে প্রথম চিত্রটির ক্ষেত্রফল এখানে শেষ হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন দেখো পর্যায়ক্রমে আমরা বাকি চিত্রগুলোর সমাধান করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আমরা এটি আশা করি সবাই বুঝতে পেরেছ। দেখো আমরা 16 নম্বরের প্রথম চিত্রটির সমাধান করেছি, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ, এবং 15 নম্বরের চিত্রটির সমাধান করেছি। এখন আর 16 নম্বরের 3টি চিত্র বাকি রয়েছে, আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে সেগুলিকেও সমাধান করে দিব ইনশাল্লাহ। আজকে এখানেই আমার ক্লাসটি সমাপ্ত করলাম সময়ের অভাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাসটি এখানেই শেষ করে দিলাম। তবে তার আগে একটি কথা আমি বলে যাই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবা বা অন করে রাখবা, এবং ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবা। একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা। আমি পরবর্তী ক্লাসের সবগুলো অঙ্কই তোমাকে এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। 16-র আরও 3টি চিত্র রয়ে গেছে, আজকে যেহেতু সময়ের অভাব আজকে আর সমাধান করছি না। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষবারের মতো আমার ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো। আমি